আজকের ডিমগুলো ছিল বিশাল বড় সাইজের ডিম। ছোট হলেও হবে কি, এলা আমার বাড়ির দেশি মুরগি পাড়া ডিম। ফার্মের মুরগির তো ডিম খাওয়া হয় মুখের স্বাদে, ওগুলো তো তেমন কোনো ভিটামিন নাই, কিন্তু দেশি মুরগির আছে প্রচুর পরিমাণে ভিটামিন। তা ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিল, আবারও ধুয়ে কড়াইয়ের মধ্যে গরম পানির মধ্যে ছাড়ে দিন। তো এলা না ভালো করে সিদ্ধ করে নেব। ভিডিও বড় হয় দেখে আমি আগেই পানি গরম তুলে দিছি, আর শুধু খালি ডিমই লয় শাকও তার সাথে আনতে ধুয়ে দিছি। এটা হলো পাটের শাক। শাক সবজি তো খাওয়া লাগে, শাক সবজি খেলে রোগ বালাই থেকে দূরে থাকা যায়। আর আমাদের গ্রামে বাড়ি, তার জন্য টাটকা টাটকি জিনিসই সবসময়ই পাই, টাটকা টাটকাই আনতে খাই। গ্রামে যারা থাকে তারাই বোঝে এই স্বাদটুকু। শহরেরা তো আপনার ভেজাল এগুলো জিনিস খায়। আর ডিম ভুনা করার জন্য আমি কিছু মশলাপাতি রেডি করে লিছি। জিরে, আদা, রসুন একসাথে পিসা, কাঁচা পত্তে, তার পেস্ট পিসা, শুকনো পত্তের গুঁড়ো, হলদি গুঁড়ো, আর কয়টা গরম মশলা লিছি, লবণ। তো রান্নান তো কেউ কাউকে শিখাই না, যে যার মতো পারে সেটুকুই তো দিয়েই তো রান্না করে খাইয়ে পেট ভরায়। আর রাঁধনটা যদি হয় মাটির চুলত তাহলে তো কথাই নেই। গ্যাসের চুলত থেকে মাটির চুলত রাঁধনের তরকারি স্বাদই হয়। তো কে কাত করে রাঁধেন, মাটির চুলত রাঁধেন না গ্যাসের চুলত রাঁধেন, অবশ্যই আনা কমেন্ট করে জানাবেন। তা ডিমগুলো আমি উল্টে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো আজকে আন্দোলনের পরে, আজকে বৃষ্টি হচ্ছে না, আন্দোলনের পরে হ্যাসেলটা ঠিক কর্ম। তো এই হ্যাসেলকে আপনারা কী নামে কন সেটাও না কমেন্ট করে জানাবেন। দেখেন পানি অনেকটা শুকিয়ে গেছে, এখন ডিমগুলো তুলে ছিলে নেব। আর এটা আমি ঠান্ডা পানি নিয়েছি, সেই ঠান্ডা পানি দিয়ে ডিমগুলো জুড়ে নেব। তো এলা আমার বাড়ির ডিম পাড়া মুরগির প্রায় 17টা ডিম পারছিল। তা বাকি ডিমগুলো দিয়ে কুচেত বসাছি চ্যাংনা তোলার জন্য। অনেকজনে বাচ্চাও কয়, কিন্তু আমরা বগুড়ার মানুষ, আমরা চ্যাংনা কই। ডিমগুলো ওদিকে ঠান্ডা পানির মধ্যে ঠান্ডা হোক, আর এদিকে আমি এখন মশলাপাতি কষে নেব। যেমন তেল, যার যেটুকু লাগে সেটুকুই দেন বা দেবেন। এদিকে আমার ডিমগুলো ছেলা হয়ে গেছে। আর আমি একটা ভুল কথা কছি, আগে মশলাপাতি কষে নেবো, কিন্তু ডিমগুলো যে আগে আমার লবণ হলদি গুঁড়ো দিয়ে তেলত ভাজা লাগবে সেটা আমি ভুলে গেছি। দেবো হলদির গুঁড়ো, শুকনো পত্তের গুঁড়ো আর লবণ দিয়ে ডিমগুলো না লাল করে ভাজা নেব। ডিম ভাজা হচ্ছে, এখন তুলে নেব। এখন এই তেলতি গোটা জিরে দেব। এখন এর মধ্যে সব মশলাপাতি দেব। মশলাপাতিগুলো কষিয়ে নেব। দেখেন এখন আমি পানি দিইনি, তেলতে কিন্তু কষাচ্ছি। যখন তেল ছাড়া দিবি তখন বোঝা যাবি যে মশলা কষানো হচ্ছে। দেখেন তেল ছাড়া দেওয়া শুরু করে দিচ্ছে, মশলা কষানো হচ্ছে। এখন এর মধ্যে ভাজা লওয়া ডিমগুলো দিয়ে দিন। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিন। এখন ঢাকনা দিয়ে ঢাকে কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা ফুটে নেব। দেখেন ঝোল কি সুন্দর গুড় করে ফুটিচ্ছে। ইনকেই থুয়ে আমি নামামো। দেখেন আপনি কারক দেখায় কেঙ্কা আছে। তো আজকে ডিম ভুনাটা ছিল আজকে এই পর্যন্তই। তা আমার রান্ধনটা কেঙ্কা লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারাও ইনকে করে রান্ধে খাবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।